এরই মাঝে মেয়েটি বলে উঠল, আজকে আমার সিসি ক্যামেরা আসবে বইলা কিছু বললাম না, নয়তো বুঝিয়ে দিতাম এই রুবা কি জিনিস। যত সব কালা বিল্লি উদ্ভট, যা আমার ৩৫ টাকাই নষ্ট হলো এই কালা বিল্লির জন্য, অসহ্য। বলেই মেয়েটি হনহন করে অন্যদিকে চলে গেল। রিয়ানের রাগ বেশ হাই লেভেলে পৌঁছে গেছে। বাংলাদেশে এসেই এই রকম একটা বেয়াদব মেয়ের মুখোমুখি হবে কল্পনার ধরাছোঁয়ার বাহিরে ছিল রিয়ানের। রিয়ান রাগী চোখে ফোঁস ফোঁস করতে করতে ঋষাবের দিকে তাকিয়ে হনহন করতে করতে একটা ট্যাক্সি থামিয়ে উঠে গেল। ঋষাব বেয়াক্কেলের মতো তাকিয়ে রইল। নিজের গাড়িতে না উঠে তাকে সাথে না নিয়ে রিয়ান কিভাবে চলে গেল অন্যদিকে। জুহির প্রচণ্ড রকমভাবে মাথা ঘুরছে কাল থেকে আজ পর্যন্ত কিছুই খাওয়া হয়নি ফায়েজের এই রকম দশার কথা শুনে। জুহির কল্পনার বাহিরে ছিল যে লোকটা তাকে প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলতো, কষ্ট দিত, এত এত ভালোবাসত যে লোকটা তাকে রাগাতো, তার জন্যে পাগল ছিল, সেই লোকটা আর পৃথিবীতে নেই, তার কাছে নেই। জুহি নিঃস্ব, একেবারেই নিঃস্ব, খুব বাজেভাবে একা সে। জুহির মাথা ঘুরছে, চোখগুলো আর খোলা রাখতে পারছে না। নীলার কাঁধে পরম আবেশে হেলে চোখ জোড়া দুটি বন্ধ করে নিল সে। নীলা জুহির জায়গা টের না পেয়ে জুহির দিকে অশ্রুসিক্ত চোখে জুহির দিকে তাকালো। দেখল জুহি সেন্সলেস। মুহূর্তেই নীলার বুক ধুক করে উঠল। এইদিকে থাই ক্লাসের দিকে মুখ করে বাহিরের দিকে তাকিয়ে আছে রিয়ান। থাই ক্লাসের সামনে থাই ক্লাসে এক হাত রেখে হাঁ করে ধোঁয়া ছুড়ল ক্লাসের দিকে, আর সেই ধোঁয়ার কাছে প্রবাহিত হলে রিয়ান তাতে নাম লিখল, জুহু বেবি। মুহূর্তেই রিয়ানের মুখে ফুটে উঠল বিজয়িতার ছাপ। অদ্ভুত দৃষ্টি, রহস্যময় বাঁকা হাসি। জুহিকে নিজের করে পেতে যাচ্ছে সে, আনন্দ তো হবেই। ঋষাব কিছু দূরেই দাঁড়িয়ে। রিয়ানের কাণ্ড দীর্ঘশ্বাস ছাড়ল ঋষাব। রিয়ানের এহেন আচরণে ভয় পাওয়ায় প্রচণ্ড ভয় পাওয়ার ঋষাবকে। এতদিনে আর কিছু না বুঝুক এটা ঋষাব ঠিকই বুঝেছে যে রিয়ান নামের চরিত্রটা পাগল, সাইকো, খারাপ। সে নিজের অন্যের জিনিসটাকে নেওয়ার জন্য উতলা হয়ে পড়ে, সেটা যেভাবেই হোক না কেন, পাগলামি করে নতুবা মেরে। তাই তো ফায়াজ নামের সুদর্শন চতুর ছেলেটাকে এভাবে তার পথ থেকে সরিয়ে ফেলে। ভাবতেই পুনরায় দীর্ঘশ্বাস ছাড়ল ঋষাব। এয়ারপোর্টে আমার সাথে গলা উঁচিয়ে কথা বলা মেয়েটাকে আমার চাই। বদ মেয়েটাকে একটা ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। আমার সাথে গলা উঠিয়ে কথা বলা বের করব। মেয়েটার এমন অবস্থা করব না যে ভবিষ্যতেও রিয়ান আহমেদের সাথে গলা উঁচিয়ে কথা বলার সাহস করবে না। নাও ইউ গো অ্যান্ড আমার সেই মেয়েটাকে চাই। যেখান থেকে পারো তাকে নিয়ে আসো। ঋষাব শুকনো ঢোক গিলল। সেই সময়কার শোধ রিয়ান যে ভালো করেই নিবে এখন তা বেশ বুঝতে পারছে ঋষাব। ঋষাব মাথা নিচু করে দ্রুত রুম স্থান ত্যাগ করল। রিয়ানের ঠোঁট কিনারায় আবারও বাঁকা হাসি প্রভাবিত হলো। পটর পটর তো ভালোই জানো, তো এখন কোথায় গেল সেই তোমার ওই ননসেন্স পটর পটর? বলেই রিয়ান রুবাকে ধাক্কা দিয়ে একদম কোল্ড ঝর্ণার থেকে ছেড়ে দিল। রুবা তো এত ঠান্ডার পানি স্পর্শ পেয়ে চিৎকার দিয়ে সরে যেতে নিল, কিন্তু রিয়ান তাকে পানিতেই চেপে ধরেছে। রুবা একে তো রিয়ানের ভয়ে কাছুমাছু হয়ে আছে, আর দ্বিতীয়ত এখন এইভাবে এই একলা জায়গায় তাও আবার ঠান্ডা পানির মধ্যে চেপে ধরেছে। ভয়ে রুবার হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে। একদিকে রিয়ান আর একদিকে ঠান্ডা পানি। রুবা চোখ বন্ধ করে আগে টাইটানিক ফিল্মটা একবার স্মরণ করে নিল। প্রচণ্ড ঠান্ডার কারণে জ্যাক দেখিতে দেখিতে উপরওয়ালার কাছে ট্রান্সফার হয়ে গেছে, এই বুঝি সেও উপরওয়ালার কাছে ট্রান্সফার হয়ে যাবে। রুবা ঠান্ডায় তরতর করে কাঁপছে। রিয়ান রুবার অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। এক প্রকার বাঁকা হেসে বলে উঠল, রিয়ান আহমেদের সাথে আজ পর্যন্ত কেউ গলা তো কি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি, সেখানে তোমার মতো একটা পুচকি মেয়ে এসে আমায় কি কি যেন বলেছিলে?
ও হ্যাঁ, মনে পড়েছে। কালী বিল্লি, ভূত, রাক্ষস, কানালো। আই এম রাইট? এটাই তো সবে শুরু। তোমার সাথে আমি কি কি করি জাস্ট দেখতে থাকো। বলেই রুবাকে ওয়াশরুমের দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে বাহিরে হনহনিয়ে চলে গেল রিয়ান। রুবা জ্ঞান হারিয়ে সেই ঠান্ডা পানির মাঝেই পড়ে রইল। কাহিনীটা কি খুলে বলি। নিচের সিসি ক্যামেরার ওরফে নদীর সাথে পার্কে এক কোণায় বসে বাদাম খাচ্ছিল আর গল্প করছিল রুবা। নদী কালই একেবারের জন্য ইউএস থেকে বাংলাদেশে এসেছে, তাই আজ দুই বান্ধবী দুই বেস্ট বোন পার্ক ঘোরার জন্য পার্কে এসেছে। হঠাৎ রুবার ফোন আসায় রুবা নদীকে বসতে বলে কিছু দূরে একটু নির্জন জায়গায় গেল, কিন্তু হঠাৎই রুবার মুখের রুমাল থেকে পিছু থেকে কে জানি মুখ চেপে ধরল। রুবা কিছুক্ষণ অজ্ঞাত লোকটার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করলো, এরপর আর পারল না। মুহূর্তেই রুবা অজ্ঞান হয়ে পড়ে। রুমালে ক্লোরোফর্ম ছিল। অজ্ঞাত ব্যক্তিটি বাঁকা হেসে রুবাকে কোলে তুলে নিয়ে গেল। বাকিটা তো জানেনি। রিয়ান রুবাকে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছে, যেখানে রিয়ান বছরের একবার আসতো। এখানে শুধু 5 জন সার্ভেন্ট আছে, যারা সব সময় এখানেই নিজেদের মতো গোছগাছ করে থাকে। জুহি বিলাপ করছে দুঃখের বিলাপ, যে বিলাপে শুধু ফায়াজ আছে। অতীতে যে বিলাপে ফায়াজ খানের প্রতি ঘৃণা অভিমান ছিল, তা মুহূর্তেই সরে গিয়ে ভালোবাসায় সিক্ত হয়েছে। কিন্তু ফায়াজ খান আর নেই। কথাটা মানতে জুহির কষ্ট হচ্ছে, প্রচুরতরভাবে কষ্ট হচ্ছে। তাই তো দুঃখের বিলাপের মাঝেও ভালোবাসি কথাটা প্রতিক্ষণ আওড়াচ্ছে। আমার আমার ভুল হয়েছে ফাহাদ, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আপনাকে ভালোবেসে দেখিনি, কখনো আপনার ভালোবাসাটা উপলব্ধি করতে পারিনি। কিন্তু আপনিও বলুন, কিভাবে একটা সাইকো লোককে ভালোবাসা যায়। আমি জানি আপনি যতই আমাকে কষ্ট দিন, কিন্তু সেই কষ্টের মধ্যে ছিল আমাকে পাওয়ার নেশা, আমার প্রতি আপনার ভালোবাসা, ভালো লাগা, কিন্তু যা কখনো আমি বুঝিনি। আপনি থাকতে আমি আপনাকে ভালোবাসিনি, কিন্তু এখন আপনাকে বড্ড ভালোবাসি। প্লিজ প্লিজ ফিরে আসুন ফাহাদ, আর কারোর জন্য নয়, আমার জন্য তো ফিরে আসুন। পাগলের মতো বিলাপ করতে করতে বলল জুহি। জুহি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এইসব বলছে আর কাঁদছে। মাথায়, ঠোঁটে, হাতের বিভিন্ন জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ করা। সেই সময় অফিস থেকে বেরিয়ে পাগলের মতো দৌড় রাস্তার অপার হওয়ার সময় জুহির সাথে একটা গাড়ির ধাক্কা লাগে। ড্রাইভার গাড়িটা আস্তে চালানোতে জুহির তেমন কিছু হয়নি, তবুও মাথায়, ঠোঁটে, হাতের সাথে পেটেও প্রচণ্ড রকমভাবে ব্যথা পেয়েছে। জুহি এইসব বলছে আর কাঁদছে। তখনই কেবিনে নীলা প্রবেশ করলো, সাথে জুহির মা, বাবা আর ইসফানও। জুহি কাঁদো কাঁদো কাতর চোখে নীলার দিকে তাকালো। এই 2 দিনেই নীলার চোখ মুখ শুকিয়ে একদমই বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। জুহি নীলার দিকে থেকে চোখ সরিয়ে মিস্টার ইবাদত আর মিসেস জিনাতের দিকে তাকালো। মিস্টার ইবাদতের মুখ চুপসে আছে। মিসেস জিনাত বোবাদের মতো মুখ করে জুহির দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। ইসফান সে তো নিশ্চুপ করে বোনের দিকে তাকিয়ে আছে। আগে তার এই বোনটা কত দুষ্টু ছিল, 2 ভাই বোন কত দুষ্টুমি করত, আর সেই আচমকা একটা ঝড় এসে এভাবে সব ওলট পালট করে দিল। ভাবতেই ইসফান কেঁপে উঠছে। মিস্টার ইবাদত চোখ মুখ শক্ত করে বলে উঠল, জিনাত, তুমি ইসফান আর নীলামাকে নিয়ে একটু বাইরে যাও, আমার সাথে জুহিমার একটা কথা আছে। মিসেস জিনাত কি বুঝলেন, দ্রুত নীলা ইসফানকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। মিস্টার ইবাদত দীর্ঘশ্বাস নিল, এরপর জুহির দিকে তাকিয়ে বলে উঠল, জুহিমা, তোকে আজ আমি একটা চরম সত্যি কথা বলতে যাচ্ছি, যে সত্যি থেকে তুই এতদিন লুকায়িত ছিলি। তুই সর্বক্ষণ ফাহাজকে পাগল, সাইকো, খারাপ ভাবছিস, কিন্তু তুই ওর যেই রূপ দেখেছিস ওটা ওর আসল রূপ নয় রে মা। ফাহাদ সত্যি খুব ভালো, ওর মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। আমার কথাগুলো তুই আজকে মন দিয়ে শুনিস, কোনো কথা বলিস না, শুধু আমার উপর একটু ভরসা রাখ।
এইটুকু বলেই থামলেন মিস্টার ইবাদত। এরপর আরেকটু দম নিয়ে বলা শুরু করলেন। তোর কাছে ধোঁয়াশা লাগে সবসময়। ফাহাজ আজ কেন বলতো 2 বছর তোর জন্য কষ্ট পেয়েছে? রাতে ঘুমায়নি, নিজে বউ বলে দাবি করেছে। হ্যাঁ, তুই অনেক আগে থেকেই ফাহাজের বৈধ বউ। এখন তুই ভাবছিস আমি এসব অগোছালো কথা বলছি কেন? গুছিয়ে বলতে হলে সেই 2 বছর আগে যেতে হবে। বলেই আবারও থামলেন মিস্টার ইবাদত। জুহি নিষ্পাপ চোখে তার বাবার দিকে চেয়ে আছে। জুহির মন বলছে হয়তো আজ সে তার সব উত্তর আজ যাবে। মিস্টার ইবাদত বলতে লাগলেন, 2 বছর আগে আজ ভার্সিটিতে নবীনবরণ উৎসব। জুহি উৎসবটা নিয়ে একটু বেশি ভাবুক, তাই সকাল সকাল উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হওয়া শুরু করলো। এরই মাঝে চলে আসলো তার প্রাণপ্রিয় 2 বেস্টুর কল, নীলা আর শিব। জুহি দ্রুত রেডি হয়ে মা বাবাকে বিদায় জানিয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটি চলে গেল।